তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না। নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই তাদের আটকে রাখারকে তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে বাধ্য করব না, তারা ইচ্ছে মতো পোশাক পরতে পারবে। জোর করে পড়ানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর কাটানো হবে না। তিনি বলেন, দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যে হুতুম পেঁচা ঢুকে পড়ে, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বিগত সরকার 57 জন সেনা কর্মকর্তাকে খুন করেছে, জামায়াতের 2 জন আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। এই যে 24-এর স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেন ভাই। 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে আলোকে বইটা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিথর দেহ পড়ে তড়পাচ্ছিল, তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই খুনিরা তখন তারা লাফালাফি করেছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট আবার তার পথে ফিরে এসেছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশকে খুনের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে। শত জুলুম অত্যাচারের পরও পালিয়ে যায়নি। দেশকে যারা ভালোবাসে তারা পালাতে পারে না। এই দেশকে গড়তে চাই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। মাজহারুল আলম, কালের কণ্ঠ।